আমি বলছি কি একটা কথা বলি। কি বলছি যে তোমার তাহলে আমাকে আর প্রয়োজন নেই। তোমাকে আবার কিসের প্রয়োজন? বাহ, ওই ঘুমের সময় আমার হাত টাত ওগুলো আর না। শিওর? হ্যাঁ শিওর। বেশ ঠিক আছে, তাহলে তো আমি এখন দিল্লি যাই না বিদেশ যাই, তুমি আমায় একদম বাধা দেবে না, আপত্তি করবে না? এই ব্ল্যাকমেল করছো তুমি আমাকে? ব্ল্যাকমেল করছি না, তুমি পাগলামো করছো গুনগুন। আমি বলছি বাচ্চাটাকে বৌদি ভাইয়ের কাছে দিয়ে এসো। দেখো বড় মা শুনলে কিন্তু খুব রাগ করবে। বয়ে গেছে আমার, রাগ করুক গে বড় মা। আচ্ছা আমি কি বলছি শোনো না, শোনো একটু ঠান্ডা মাথায় মাথা গরম করো। কি হয়েছেটা কি? আমি বলছি ও তো খুব ছোট, 6টা মাস দাও, ওর অন্নপ্রাশন হয়ে যাক, তখন কিন্তু ও আস্তে আস্তে দেখবে মাকে ছাড়াও বেশ থাকতে পারছে। আসলে তো খুবই ছোট, মানে সায়েন্সটা হচ্ছে যে ও মানে মায়ের পেটের মধ্যে ছিল, মায়ের শ্বাস প্রশ্বাস ও সবটা চেনে, মায়ের বডির ওয়ার্মটা না ওর জন্য খুব দরকার। আমার বডির ওয়ার্মটা ওর ভালো লেগে যাবে, কিছুদিন আমার সাথে থাকতে থাকতে আমার বডির ওয়ার্মটাও চেনে যাবে। আর তুমি কেন এর মধ্যে তো ঢুকছো? ভালো লাগে না, চুপ করো না এবার। বোকা বোকা কথা বলো না, তোমাকে কিছু বোঝানো যায় না। আমি বুঝতেও চাই না, আমার সাথে সবে ব্যাস বলে দিয়েছি। এই শোনো, এইসব কথা ছাড়ো, তুমি একটা কাজ করো, তুমি ওকে একটু ধরো তো। কাকে? ওকে একটু ধরো বিছানা। আমি পারবো না গুনগুন, সরি, আমি কিছুতেই পারবো না। কেন বলো তো? আমি এত ছোট বাচ্চা আমার ধরার হ্যান্ডেল করতে পারবো না। মানেটা কি? হ্যাঁ ধরতে পারবে না মানেটা কি? হ্যাঁ ও যদি আমার বেবি হতো তাহলে কি তুমি ধরতে না? তখন অন্য কিসের অন্য বিষয়? আর আমার তো এমনিতে বেবির কোনো দরকারই নেই, বুঝেশোনা হয়ে গেছে, ব্যাস আমি ওকে বড় করবো, ওকে মানুষ করবো, তো আমারই। হ্যাঁ হ্যাঁ সে তো বটে, এখন ওকে মায়ের কাছে দিই। ওকে ধরো, ওকে ধরো, তাড়াতাড়ি ধরো, বিছনা করতে হবে, ঘুমোবে ও। হাতটা আরে ধোয়া নেই। ধরো বাবা, আস্তে 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 ধরো, আস্তে ধরো, আমি বিছনাটা নিয়ে আসছি। দাঁড়াও। কি কাণ্ড করছো গুনগুন, এই একটা বিপদ ঘটাবে তুমি। এখন রাত্রিবেলা কি বলো তো, যদি খিদে টিদে পেয়ে যায় না? কোনো প্রবলেম নেই, ওকে খাইয়ে দেবো। দেখো আমি দুধ গরম করে নিয়ে এসে, যদি ব্রেস্ট ফিডিং এর দরকার হয় আমি বৌদি ভাইয়ের কাছে নিয়ে গিয়ে করিয়ে দেবো। কিন্তু অসুস্থ হয়ে যেতে পারে গুনগুন। আরে মাছের ঝোলটা তো ভালো হয়েছিল না, মাছটা একদম ফ্রেশ। কি হচ্ছে মিষ্টি? তোমার মেয়েকে নিয়ে তো চলে গেছে গুনগুন। কোথায়? ওর ঘরে। শোনো, হ্যাঁ আমার না ভালো লাগছে না, বুঝতে পারছি না ঠিক। ও মানে গুনগুন না বাচ্চাটাকে পুরো খেলনার মতো ব্যবহার করছে। আরে দূর, ও আসলে খুব ইনভলভ হয়ে পড়েছে। হ্যাঁ ইনভলভ হয়ে গেছে, আমি বুঝতে পারছি। কিন্তু দেখো বাচ্চার যদি রাতের বেলা খিদে টিতে পায় না, মানে এই এতবার করে এদিক ওদিক করতে গিয়ে যদি ঘুমের চোখে মানে পড়ে টরে কি বলতো, ওই গুনগুন তো খুব তাড়াহুড়ো করে না, মানে ওর তো চলাফেরা ঠিক, মানে আমার না খুব ভয় করছে গো। মা জানতে পারলে আমাকে খুব বকাবকি করবে। জান শোনো, ও তো একটা ছোট্ট বাচ্চা সদ্য, ওর তো এখন ব্রেস্ট ফিড করা অভ্যেস না। আরে ওইটুকু বাচ্চাকে নিয়ে এরকম টানাটানি এদিক ওদিক ঘোরাঘুরি ঠিক নয়। আচ্ছা কি করা যাবে? মানে গুনগুন সবার কত আদরের, সে এসে যদি বলে যে আমাদের মেয়েকে একটু নিয়ে যাবে আর সারা রাত ওর কাছে শোয়াবে, তাহলে কি বা বলা যাবে বলো? শুধু তাই নয়, ও তো আজকে বলেছে যে কাল থেকে ও আর আমার ঘরে দেবেই না আমার বাচ্চাকে। আরে কি বলছো? কেঁদো না, চোখে জল মতো, চুপ করো। খ্যাপামো করছে, জানোই তো ওকে। শোনো না, দেখো বাবিন দেখবে ওকে ঠিক রাজি করিয়ে নেবে। এই এলো বলে, তোমার মেয়েকে নিয়ে এলো বলে। দেখো না আমারটা মনে হচ্ছে না। ও যেভাবে বাচ্চাটার সঙ্গে জড়িয়ে গেছে না,
আমার একবারও মনে হচ্ছে না যে আদৌ আমাকে আমার আমার মেয়ের কাছে ঘেঁষতে দেবে। শোনো, প্রথম প্রথম না আমি ভেবেছিলাম যে হ্যাঁ ঠিক আছে, ও করুক না, ও দেখভাল করুক, ভালোই তো, কি হবে আর, আমারই তো ভালো, বলো, আমি আমি সংসারের কাজকর্ম করতে পারবো। কিন্তু কিন্তু এখন থেকে ও যদি এরকমভাবে ইনভলভড হয়ে যায় বাচ্চার সঙ্গে, তুমি বুঝতে পারছো না কেন বলো তো? আমি তো আমার বাচ্চাটার মা, হ্যাঁ, এটা সদ্যজাত বাচ্চা, এখন তো আমার ওকে বেশি করে সময় দেওয়া উচিত। এইটুকু একটা বাচ্চা তো তার মায়ের কাছে থাকা উচিত, আর এই সময়টা যদি আমি ওকে দিতে না পারি, ওর তো অনেক ক্ষতি হয়ে যাবে গো। তাহলে কি করি বলো তো এখন? আচ্ছা, আজকে আর কিছু করা যাবে না, কিন্তু তোমাকে আমি একটা কথা বলছি। হ্যাঁ, আজ না হোক কাল কিন্তু ওকে এটা বুঝিয়ে বলতে হবে। তো ওকে বুঝবে? একবার তো ওর মাথায় যেটা ঢোকে সেটা থেকে ও কিছুতেই বেরোতে পারে না। সেদিন ওইভাবে বাচ্চাটাকে তো প্রায় ওই পৃথিবীতে এনেছে, বলো। আমার মনে হয় সেই জন্যই ও মনে করছে যে এখন বাচ্চাটাই ওর কাছে সব। ওকে ও খাওয়াবে, পড়াবে, দেখভাল করবে, সব কিছু ও করবে। কিন্তু আমার কথাটাও একবার ভাবো, আমিও তো প্রথমবার মা হয়েছি। আমার কি ইচ্ছে হয় না আমার বেবিটাকে কোলের কাছে নিয়ে ঘুম পাড়াবো? তাছাড়া ওর কখন খিদে পাবে, পেটে ব্যথা করতে পারে, গুনগুন তো বুঝতে পারবে না। ও কিছু বুঝতে, জানো, আমি ওকে কতবার করে বললাম যে আমি না এখন বেবিকে টিন ফুড দিচ্ছি না, সঙ্গে রেখেছি, যদি মানে বাই চান্স পেট না ভরে তখন। ও তো সেই টিন ফুডটাই নিয়ে গেছে। রাতে খিদে পেলে ওটাই ও দেবে, পেটে ব্যথা করতে পারে তো, বলো। আমি কিছু, এত চিন্তা করো না। ও এসে দিয়ে গেল বলে তোমার মেয়েকে। আমি ওকে যতটা চিনি না, ও দেবে না। বাচ্চাটাকে এখনো একদম ওর প্রপার্টি ভাবছে। আসলে ছেলে মানুষ তো, ও তো এমনি বাচ্চা কাচ্চা খুব ভালোবাসে। তারপরে নিজেদের বাড়িতে একটা নতুন বাচ্চা এসেছে, তো মানে খুব এক্সাইটেড আর কি, নিজেকে কন্ট্রোল করতে পারছে না। আমি বলছি তো, মানে ওকে তো আমিও খুব ভালোবাসি, বলো। কিন্তু আমি মানে ওকে কিছু কিছু জিনিস বুঝতে হবে, এটা তুমি বুঝতে পারছো? ভাবিন আছে তো মিষ্টি, ভাবিন একটা র্যাশনাল ছেলে, ও ঠিক ম্যানেজ করে নেবে সিচুয়েশনটা। দেখো, ওই হয়তো বাবিনই হয়তো তোমার মেয়েকে নিয়ে এক্ষুনি চলে আসবে। বাবিনের কোন কথাটা শোনেও? বাবিনকে পাত্তাই দেয় না। শোনো, বাবিনের কথাও শুনবেও না। আচ্ছা, বলছিলাম কি, আমি যাবো একবার, আমি গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, না না, সেটা করলে না ও আবার খারাপ ভাববে গো। গুনগুন না, করা যাবে না সেটা। তাহলে কি করা যায়? ও আজকে রাতটা গেছে যাক, কিন্তু কাল থেকে এটা কিন্তু আর মেনে নেওয়া যাবে না। দেখো, আমি তো আমার বাচ্চার মা, আর আমার সন্তানের ভালো থাকার বিনিময়ে অন্য কোনো কিছু কিন্তু হতে পারে না। তুমি না, তা তো ঠিক। শোনো, ও যদি কারোর কথা না শোনে, আমি কাকাবাবুকে বলবো। আবার কাকাবাবু? কাকাবাবুকে আমি সবটা জানাবো। আমি তো আমার বাচ্চাকে ফেলে দিতে পারবো না। হ্যাঁ, সে হয়তো ওর কাছে আমাকে অপ্রিয় হতে হবে, আমি বলবো। আচ্ছা, ঠিক আছে। না, তুমি বুঝতে পারছো না, তুমি অনেক বেশি এত ভাবছো কেন মিষ্টি? এত ভেবো না, বড্ড বেশি ভাবছি আমরা। এত ভেবো না। আমি বলি কি, আজকের রাতটা যেতে দাও। হ্যাঁ, আজকের রাতটা যেতে দাও। আজকের রাত কেন? তুমি দেখো না, আজকের রাত যেতে দিতেও হবে না, ফট করে হয়তো নিয়ে চলে আসবে তোমার মেয়েকে। আমার খুব টেনশন হচ্ছে, জানো। হ্যাঁ, কোনো টেনশন না, শোনো না, বলছি গুনগুনের তো এরকম বাচ্চাকে নিয়ে শোয়ার অভ্যেস নেই। ও তো নিজের মতো থাকে, নিজের মতো চলাফেরা। আচ্ছা, ওর মানে হাতটা যদি, গুনগুনের হাতটা যদি বাচ্চার মুখ বালিশ যদি চাপা পড়ে যায়, তাহলে বড্ড বেশি ভাবছো। বালিশ চাপা পড়ে যায়, ভাবছি একটু বেশি ভাবছি। তুমি বুঝতে পারছো না কেন? দুর্ঘটনা তো এভাবেই ঘটে।
কি করবে এখন? কি করতে চাইছো তুমি বলো? জানি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। উফ মাগো, আমার না এখন ওর কাছে যেতেও খারাপ লাগছে। একটু আগে বেচারি কত সাধ করে বাচ্চাটাকে নিয়ে গেছে, কত কি কর, কিন্তু ওর কাছে রাখতেও তো ভয় লাগছে। মিষ্টি কেঁদো না, কেঁদো না মিষ্টি, কেঁদো না, কেঁদো না। আচ্ছা বলছি, একটা কাজ করা যায়। কি? শোনো, বলছি কি যে আমি যাই, গিয়ে গুনগুনকে বাচ্চাকে নিয়ে এই ঘরে পাঠিয়ে দিই। ও মেয়েকে নিয়ে এই খাটে শুলো, মানে তাহলে তোমারও মেয়ের পাশে শোয়া হলো, আবার ওর তো খুব ইচ্ছে ওর পাশে শোয়ার, তাহলে ওর আসবে না। তুমি বুঝতে পারছো না যে আমার শরীরটা এখন অতটা ভালো নেই? রাত বিরেতে আমাকেও একটু জল টল দিতে হতে পারে, আমাকে ওষুধ টষুধ দিতে হতে পারে। বুঝতে পারছো না এটা তুমি? আর তুমি বা চলে যাবে কেন ঘর থেকে? আরে কি মুশকিল, আমি তো এমনি এমনি যেতে চাইছি না। বুঝতে পারছো না? ও এই সময়টা তো আমি তোমাকে সব থেকে বেশি এক্সপেক্ট করব। আমি তো অন্য কোনো সময় খেয়ালও করি না তুমি কি করছো না করছো, কোথায় থাক।